আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে। তো ইতিমধ্যে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এরও ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে। তো আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তাহলে নতুন বছরে 2024 সালে যদি আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর কোন টেনিউরের ফিক্সড ডিপোজিট স্কিমে কীরকম ইন্টারেস্ট রেট আপনারা পাবেন সেই বিষয়ে কমপ্লিট ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এবং এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সরাসরি আমরা চলে এসেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিভিশন ইন ইন্টারেস্ট রেটস অন রিটেল ডোমেস্টিক টার্ম ডিপোজিটস বিলো 2 crore। অর্থাৎ যদি আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর ডোমেস্টিক টার্ম ডিপোজিটে 2 কোটি টাকার কমে আপনারা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা নতুন এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা রিটার্ন বেনিফিট নিতে পারবেন। এবং এটা পরিবর্তন হয়েছে 27/12/2023 তারিখ থেকে। তো শুরুতে আপনাদেরকে এটা জানিয়ে দিই যে আপনারা যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই সমস্ত টার্ম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে জেনারেল পাবলিকের জন্য এক ধরনের ইন্টারেস্ট রেট পাওয়া যায় এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্য আলাদা একটা ইন্টারেস্ট রেট থাকে। তো প্রথমে আমরা দেখে নেব, যদি আপনারা 7 দিন থেকে 45 দিনের মধ্যে এই পিরিয়ডের জন্য আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার টার্ম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা কীরকম ইন্টারেস্ট পাবেন। তো যদি আপনারা জেনারেল পাবলিক হয়ে থাকেন, তাহলে আগের যা ইন্টারেস্ট রেট ছিল সেটা ছিল 3% এবং নতুন ইন্টারেস্ট রেট হয়েছে 3.5% যদি আপনি 7 দিন থেকে 45 দিন পিরিয়ডের জন্য আপনারা ইনভেস্টমেন্ট করেন। আবার সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এই পিরিয়ডের জন্য ইন্টারেস্ট রেট ছিল আগের 3.5%, সেটাকে বাড়িয়ে এখন 4% করা হয়েছে। তো এরপরে যে টেনুয়ার বা পিরিয়ডটা রয়েছে সেটা হচ্ছে 46 দিন থেকে 179 ডেজের জন্য। অর্থাৎ যদি আপনারা 46 দিন থেকে 179 দিনের মধ্যে যে পিরিয়ডটা রয়েছে এই পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে যদি আপনি জেনারেল পাবলিক হয়ে থাকেন, তাহলে আগের ইন্টারেস্ট রেট ছিল 4.5%, সেটাকে বাড়িয়ে এখন 4.75% করা হয়েছে। আবার যদি আপনারা এই পিরিয়ডের জন্য সিনিয়র সিটিজেন হিসেবে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আগের ইন্টারেস্ট রেট ছিল বা এক্সিস্টিং রেট ছিল 5%, সেটাকে বাড়িয়ে এখন 5.25% করা হয়েছে। এবং এরপরে যে পিরিয়ডটা রয়েছে সেটা হচ্ছে 180 দিন থেকে 210 দিনের মধ্যে। যদি আপনারা এই পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে আগের যে ইন্টারেস্ট রেট ছিল সেই অনুযায়ী জেনারেল পাবলিকের জন্য ইন্টারেস্ট ছিল 5.25%, সেটাকে বাড়িয়ে এখন 5.75% করা হয়েছে। এবং এই পিরিয়ডের জন্য যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে আগের ইন্টারেস্ট রেট ছিল 5.75%, সেটাকে বাড়িয়ে এখন 6.25% করা হয়েছে। এবং এরপরে যে টেনুয়ারটা রয়েছে সেটা হচ্ছে 211 দিন থেকে 1 বছর পর্যন্ত। অর্থাৎ যদি আপনারা 211 দিন থেকে 1 বছরের মধ্যে এই পিরিয়ডের জন্য আপনারা ইনভেস্টমেন্ট করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডোমেস্টিক টার্ম ডিপোজিটে, সেক্ষেত্রে আপনারা যদি জেনারেল পাবলিক হয়ে থাকেন, তাহলে এর এক্সিস্টিং রেট ছিল এর পিরিয়ডের জন্য 5.75%, সেটাকে এখন বাড়িয়ে 6% করা হয়েছে। আবার যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই পিরিয়ডের জন্য আগের যে ইন্টারেস্ট রেট ছিল সেটা ছিল 6.25%, সেটাকে বাড়িয়ে এখন 6.5% করা হয়েছে। অর্থাৎ যদি আপনারা স্টেট ব্যাংকের ডোমেস্টিক টার্ম ডিপোজিটে 7 দিন থেকে বা 7 দিন পিরিয়ড থেকে আপনারা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে যে কোনো পিরিয়ডে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে এর যে এক্সিস্টিং ইন্টারেস্ট রেট ছিল সেটাকে 0.5% সব ক্ষেত্রেই বৃদ্ধি করা হয়েছে, জেনারেল পাবলিকের ক্ষেত্রেও এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রেও। তবে 1 বছর থেকে 2 বছরের যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডে আগের যা এক্সিস্টিং রেট ছিল সেটা ছিল 6.8%, কিন্তু এর কোনো রিভাইস রেটে এর কোনো পরিবর্তন হয়নি। এর নতুন ইন্টারেস্টও 6.8%ই রাখা হয়েছে। ঠিক সিনিয়র সিটিজেনের ক্ষেত্রেও 7.3% ছিল এক্সিস্টিং রেট এবং রিভাইস রেট করা হয়েছে 7.3%, অর্থাৎ কোনো রকম পরিবর্তন করা হয়নি। ঠিক তেমনি 2 বছর থেকে 3 বছরের মধ্যে, অর্থাৎ 2 বছরের বেশি কিন্তু 3 বছরের কম, এই পিরিয়ডের জন্য যে ইন্টারেস্ট রেট ছিল এক্সিস্টিং রেট জেনারেল সিটিজেন হিসাবে আগে ছিল 7% এবং রিভাইস রেট অনুযায়ী এর ইন্টারেস্ট রেট 7%ই রাখা হয়েছে। ঠিক তেমনি সিনিয়র সিটিজেনের জন্য এর আগের রেট ছিল 7.5% এবং রিভাইস রেটও হয়েছে 7.5%। অর্থাৎ 1 বছরের বেশি থেকে 3 বছরের কম এই পিরিয়ডের জন্য যে ইন্টারেস্ট রেটটা রয়েছে সেক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করা হয়নি, জেনারেল সিটিজেন হোক বা সিনিয়র সিটিজেন হোক, কারো ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করা হয়নি। আবার যদি আপনারা 3 বছরের বেশি কিন্তু 5 বছরের কম এই পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এর এক্সিস্টিং রেট ছিল জেনারেল পাবলিকদের ক্ষেত্রে 6.5%, সেটাকে কিছুটা পরিবর্তন করা হয়েছে, 6.75% করা হয়েছে নতুন ডিভাইস রেট অনুযায়ী। আবার এই সেম পিরিয়ডের জন্য সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এক্সিস্টিং রেট ছিল 7%, সেটাকে বাড়িয়ে 7.25% করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই পিরিয়ডের জন্য
0.25% ইন্টারেস্ট রেটের পরিবর্তন করা হয়েছে। আবার যদি আপনারা 5 বছর থেকে 10 বছর এই পিরিয়ডের জন্য আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই পিরিয়ডের জন্য জেনারেল পাবলিকদের ক্ষেত্রে আগের বা এক্সিস্টিং যে রেট ছিল সেটা ছিল 6.5%, এক্ষেত্রে সেটার কোনো পরিবর্তন করা হয়নি। নতুন ইন্টারেস্ট রেটও 6.5%ই রাখা হয়েছে। আবার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এর যে আগের রেট ছিল বা এক্সিস্টিং রেট ছিল সেটা ছিল 7.5%, সেটারও কোনো রকম পরিবর্তন করা হয়নি, 7.5%ই রাখা হয়েছে। সেই সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে স্পেশাল একটা এফডি স্কিম রয়েছে, যেটাকে 400 দিনের এফডি স্কিম, যেটাকে অমৃত কলস বলা হয়, সেটাতে ইনভেস্টমেন্ট করার লাস্ট ডেট ছিল 31শে ডিসেম্বর 2023। কিন্তু আপনারা চাইলে এখন আবার এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন, কারণ সেটার ইনভেস্টমেন্ট করার টাইমিংকে আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে 31শে মার্চ 2024 পর্যন্ত। এবং এই স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা জেনারেল পাবলিক হলে পরে বা জেনারেল সিটিজেন হলে পরে 7.1% ইন্টারেস্ট রেট পাবেন। এবার যদি আপনি সিনিয়র সিটিজেন হন, সেক্ষেত্রে 7.6% ইন্টারেস্ট রেট আর্ন করতে পারবেন 400 দিনের এই পিরিয়ডের জন্য। তো সুতরাং আপনারা এতক্ষণ পর্যন্ত যে ইন্টারেস্ট রেট দেখতে পেলেন, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর একদম লেটেস্ট ইন্টারেস্ট রেট। অর্থাৎ আপনারা যদি এখন এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো টেনওয়ারের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা এই রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী আপনারা বেনিফিট আর্ন করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন।